তো যখনই আপনার জীবনে কখনো দুঃখ কষ্ট আসবে, আপনি সান্ত্বনা পাবেন সূরা বালাদের এই 4 নম্বর আয়াত। কারণ আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়ার জীবন কখনো ফুলের বিছানা নয়, সমতল নয় যে আপনি আরামসে সারা জীবন সুখে থাকবেন, দুঃখ কষ্ট আপনাকে স্পর্শ করবে না। কখনো কখনো দুঃখ আসতে পারে জীবনে, কখনো কখনো জীবনে বিপদ আসতে পারে। আমরা আল্লাহর উপরে সর্বদাই হাসবি আল্লাহ ওয়া নি'মাল ওয়াকিল, আল্লাহ আমাদের জন্য যথেষ্ট, আল্লাহর উপরে পূর্ণ ভরসা রাখবেন। যিনি আল্লাহর উপরে পূর্ণ ভরসা রাখবেন তিনি হচ্ছে উত্তম কর্মবিধায়ক, তাকদীর সুনির্ধারিত, তাকদীর থেকে আপনি নিজেকে সরতে পারেন না। অতএব কোনো অপ্রীতিকর কোনো কিছু যদি আপনি দেখতে পান নিজের জীবনে, সর্বদা আপনি সবর করবেন, ধৈর্য ধারণ করবেন আল্লাহর কাছে। এর জন্য উত্তরণের জন্য আল্লাহ, আপনি আমাকে বিপদে ফেলেছেন, আল্লাহ আমাকে সুন্দর ধৈর্য ধারণ করার তৌফিক দান করুন এবং তা থেকে উত্তরণের পথ আল্লাহ আপনাকে দেখিয়ে দিন, আমাকে দেখিয়ে দিন। এই মর্মে সূরা বালাদের আয়াত নম্বর 4-এ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, অর্থাৎ আল্লাহ বলেন নিঃসন্দেহে আমি মানুষকে সৃষ্টি করেছি অত্যন্ত কষ্ট এবং শ্রমের মাঝখানে। মেহনত করতে হবে আপনার দুনিয়ার জীবনে, সৎকর্মর মেহনত করতে হবে, রিজিকের জন্য মেহনত করতে হবে, সন্তান সন্ততি প্রতিপালনের জন্য মেহনত করবে, প্রতিটা কাজের জন্য আপনাকে মেহনত করতেই হবে। এটা মেহনতের জায়গা। দুনিয়া হচ্ছে কর্মজীবন, বদলার জগৎ হচ্ছে আখিরাত। দুনিয়া সবসময় খেয়াল রাখবেন, দুনিয়া হচ্ছে কর্মজগৎ, এখানে আপনাকে কর্ম করে খেতে হবে, দুঃখ কষ্ট নিয়েই আপনাকে চলতে হবে। অফুরন্ত নিয়ামতের জায়গা হচ্ছে আল জান্নাহ খালিদিনা ফিহা আবাদা, জান্নাতে যখন চলে যাবেন আর কোনো দুঃখ নাই, কষ্ট নাই, কোনো কিছু নাই, সুখ আর সুখ, অফুরন্ত অনাবিল সুখের জায়গা হচ্ছে